আজকের আমরা শিখবো কোন জিনিসের মালিক কে, এটা আমরা কিভাবে লিখবো। এই মালিকানা বোঝাতে আমরা কি ব্যবহার করি? এই মালিকানা বোঝাতে আমরা ব্যবহার করি পজেসিভ কেস। কি ব্যবহার করি? পজেসিভ কেস। আর এই পজেসিভ কেস অর্থাৎ সম্বন্ধ পদ, এটার মনে আমরা কিভাবে বোঝাই? মালিকানা। কি বোঝায়? মালিকানা। অর্থাৎ জিনিসটি কার, জিনিসটি কার এই বোঝানোর জন্য আমরা ব্যবহার করি কি? পজেসিভ কেস। পজেসিভ কেসটা আমরা কিভাবে ব্যবহার করি? আমরা জিনিসটা কার, কোন জিনিসটা এর, এই এর বোঝাতে আমরা কি ব্যবহার করি? অ্যাপোস্ট্রফ এস। অ্যাপোস্ট্রফি এস এর বোঝাতে গেলে মনে করো রহিমের, রহিমের রহিমের জন্য এই মেয়ের সাথে এর যোগ আছে, যোগ এর আছে, এজন্য আমরা কি ব্যবহার করব? অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এসটা কখন ব্যবহার করব, আবার কখন কখন শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, এইটা নিয়ে আজকের আমরা ক্লাস। সব জায়গায় অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে হয়? অনলি কি ব্যবহার করতে হয়? অ্যাপোস্ট্রফি। আবার কখনো কখনো এটা নিয়মটা সবসময় চেঞ্জ হয়ে যায়, কখন চেঞ্জ হয় এটা আমরা আজকে শিখবো। সিঙ্গুলার, প্রথমে দেখো রুলস নাম্বার, সম্বন্ধ পদের গঠন করার জন্য রুলস আছে। কটা রুলস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আমরা ছটা রুলস দেখাবো। কি? সিঙ্গুলারের সাথে, সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের সাথে কি যোগ হবে? অ্যাপোস্ট্রফি এস। যেমন বলো রহিমের ব্যাগ। রহিম একজন, রহিম কজন? একজন, সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার নাউন তাহলে কি ব্যবহার করবো? রহিমস বুক, রহিমস বুক। আবার কি ব্যবহার করবো সিঙ্গুলার বলতে? দ্য বয়, দ্য বয়, অ্যাপোস্ট্রফি এস। তাহলে বুঝতে পারলে আমরা সিঙ্গুলার প্রথমে কি, সিঙ্গুলারের পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, সিঙ্গুলারের পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। এবং প্লুরাল, এন্ড উইথ প্লুরাল, এন্ড উইথ প্লুরাল। কোনো বাক্য যদি, মানে কোনো সেন্টেন্স সাবজেক্ট যদি কি হয়? প্লুরাল হয়। যেমন বয়েস, দা বয়েস, এটা প্লুরাল হয়ে গেল। বয়টা কি সিঙ্গুলার, তাহলে আমরা কি ব্যবহার করেছি? অ্যাপোস্ট্রফি এস। আর যেহেতু এটা অলরেডি প্লুরাল আছে, অলরেডি প্লুরাল আছে, তাহলে কি ব্যবহার করবো? বয়েস ফিল্ড, ছেলেদের মাঠ। বয়েস ফিল্ড মানে ছেলেদের মাঠ। কি হবে? এই যে যখন আমরা প্লুরাল ইউজ করছি, এই প্লুরালের পরে আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারবো না, দা বয়েস জেস ফিল্ড। আমরা এটা ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? বিকজ এখানে অলরেডি দ্য ওয়ার্ড সাবজেক্ট ইজ অলরেডি প্লুরাল। যখন প্লুরাল হয়ে থাকবে তখন শুধু আমরা কমা বুঝিয়ে দিলে, তখন কমা দিয়ে দিলে দা বয়েজ, কমা দিয়ে দিলে আমরা বুঝে নেবো এটা বয়েজের। এটা কি বুঝে নেবো আমরা? বয়েজের। প্লুরাল নাউন এন্ড উইথ আদার ইউজ। প্লুরাল নাউন এটা প্লুরাল হবে, সাবজেক্ট কিন্তু প্লুরাল হবে, কিন্তু এখানে আমাদের কি থাকবে না? এস কিংবা ইএস। শুধু এস না, ইএসও থাকবে না। কেন? কেমন? দা চিলড্রেন, চিলড্রেন, দা চিলড্রেন। এই চিলড্রেন কি? চাইল্ডের, চাইল্ড, চাইল্ডের কি হচ্ছে? প্লুরাল হচ্ছে চিলড্রেন। চাইল্ডের যেহেতু প্লুরাল, চিলড্রেন এটা অলরেডি কিন্তু প্লুরাল। আমরা কি বলেছি? প্লুরাল কিন্তু কি করতে হবে? শুধু অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে। কিন্তু প্লুরাল এন্ড উইথ আদার ইউজেস। আদার ইউজেস মানে কি বলছে? মানে এখানে কোনো এস ইএস নেই, এখানে ডাইরেক্ট প্লুরাল হয়ে গেছে, সেগুলো আমরা এস কিংবা ইএস যোগ করে আমরা প্লুরাল করিনি। তখন কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। দা ফিশ, যেমন দা ফিশ, দা ফিশ, দা মাইস। মাইস হচ্ছে প্লুরাল কার? মাউসের। তাহলে এখানে অলরেডি আছে, তাহলে আমরা কি বলবো? মাইসেস, দা মাইসেস। এটা কিভাবে? প্লুরাল এন্ড উইথ আদার ইউজেস। আর প্লুরাল এন্ড উইথ এস, যদি এন্ড উইথ এস হয়, ইএস হয়, তখন আমরা শুধুমাত্র ইএস এস একই জিনিস, দুটো শেষে এস থাকবে, তখন আমরা কি ব্যবহার করবো? অনলি অ্যাপোস্ট্রফি। লং টাইটেল অফ আ নেম। লং টাইটেল, যেমন দেখো একটা বিরাট বড় টাইটেল, বিরাট বড় টাইটেল, তার নামের শেষে এক জায়গায় গিয়ে হবে। যেমন দেখো দ্য কিং, বিরাট কোহলিস ব্যাট।
এটা কিং কোহলির ব্যাট, দ্য কিংস বিরাট কোহলি ব্যাট। এই যে অনেক বড় নাম আছে, অনেক বড় নাম আছে, এই জন্য আমরা কি ব্যবহার করবো, পুরো শেষের শব্দটা গিয়ে, শেষের শব্দটা গিয়ে, শেষের ওয়ার্ডের গিয়ে এন্ড ওয়ার্ড আমরা কি ব্যবহার করব, অ্যাপোস্ট্রফি এস। আমরা প্রত্যেকটাই ব্যবহার করব না, প্রত্যেকটাই ব্যবহার করা যাবে না, প্রত্যেকটাই ব্যবহার করা যাবে না। তখন আমরা কি করব, এন্ড ওয়ার্ডে গিয়ে কি করব, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। কিং কোহলিস ব্যাট, দ্য ইন্ডিয়ান ফেমাস পোয়েট রবীন্দ্রনাথ টেগর, তারপরে অ্যাপোস্ট্রফি, টেগরের পরে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো, রবীন্দ্রনাথ টেগর, এইভাবে লাগাবো। অ্যাপোজিশন দেন ইউজ অ্যাপোস্ট্রফি এস ইন দ্য নেক্সট ওয়ার্ড। যখন অ্যাপোজিশন থাকবে, অ্যাপোজিশন বলতে কি বোঝায়, দুটো পরপর নাম, দুটো অ্যাপোজিশন মানে কি, দুটো পরপর নাম, দুটো পরপর যখন নাম থাকবে তখন আমরা কি ব্যবহার করব, পরেরটাই, দুটো পরপর নাম থাকবে তখন আমরা পরেরটাই ব্যবহার করব, দুটো পরপর নাম। যেমন কেমন, রবীন্দ্রনাথ টেগর দ্য পোয়েট, টেগর দ্য পোয়েট। এখানে দেখো আমরা প্রথমে কি করছি, সাবজেক্ট এখানে দুটো সাবজেক্ট আছে, এখানে আমরা রবীন্দ্রনাথ টেগর লিখি, রবীন্দ্রনাথ টেগর। এখানে দেখো দুটো সাবজেক্ট, একটা রবীন্দ্রনাথ আর একটা দা পোয়েট, দুটো সাবজেক্ট। তাহলে আমরা কি দুটোই বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে অ্যাপোস্ট্রফি এস, দা পোয়েটের পরে অ্যাপোস্ট্রফি এস? না, এমনটা করা যাবে না। আমরা কি করব, অ্যাপোজিশন দেন ইউজ দ্য নেক্সট ওয়ার্ড, অর্থাৎ নেক্সট যে সাবজেক্ট থাকবে সেটার পরে কি আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো। আমরা কি করব, রবীন্দ্রনাথ টেগর দা পোয়েট, এরপরে গিয়ে আমরা কি লাগাবো, এরপরে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো। তাহলে আমরা বুঝে গেলাম কত, প্রথমে সিঙ্গুলার প্লাস অ্যাপোস্ট্রফি এস, প্লুরাল এন্ড উইথ এস, তখন আমরা কি করব, অনলি অ্যাপোস্ট্রফি, এন্ড প্লুরাল নাউন এন্ড উইথ আদার ইউজেস, তখন আমরা কি করব, অ্যাপোস্ট্রফি এস লাগাবো। লং টাইটেলের পরে আমরা কি করবো, অনেক লম্বা একটা টাইটেল হলে তখন শেষের ওয়ার্ডের শেষে গিয়ে আমরা কি করবো, অ্যাপোস্ট্রফি এস যোগ করব। অ্যাপোজিশন দুটো নাম পরপর আলাদা থাকলে তখন আমরা কি করব, শেষে দুটো নাউন পরপর, নাম বলতে গেলে নাউন, হ্যাঁ নাম বলতে সবসময় নাউন বুঝে নয়, সাবজেক্ট যখন দুটো নাউন হবে তখন আমরা কি ব্যবহার করব, শেষেরটাই গিয়ে অ্যাপোস্ট্রফি এস। এবং দেখো, ওনার অফ আ থিং, ডিফারেন্ট পারসন ইউজ অ্যাপোস্ট্রফি এস। ওনার অফ আ থিং মনে করো দুটো জিনিস, দুটো ব্যক্তির, একটা দোকান, রহিম অ্যান্ড করিম শপ, একটা দোকান আছে, কার আছে, রহিমের এবং করিমের। তখন আমরা কি করব, এখানে দুটো নাউন আছে, একটা রহিমও একটা নাউন, করিমও একটা নাউন। তাহলে আমরা কি করবো, অ্যাপোস্ট্রফি এসটা কোনটাই বোঝাবো, অ্যাপোস্ট্রফি এস আমরা বোঝাতে হয় জানি প্রথমে সাবজেক্ট সিঙ্গুলার হলে, আমরা বলেছি এখানে তো দুটোই সিঙ্গুলার, তাহলে আমরা কখন বোঝাবো, সাবজেক্ট সিঙ্গুলার হলে যে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো তারপরে গিয়ে, কিন্তু যখন দুটো হবে তখন আমরা কখন বসাবো, এখানে গিয়ে আমরা বসাতে পারবো না। এরকম রহিমস অ্যান্ড করিমস শপ, রহিম এবং করিম শপ, আমরা এমনটা করবো না। আমরা কি করবো, ডিফারেন্ট পারসন ইউজ অ্যাপোস্ট্রফি এস ইন দ্য লাস্ট নাউন, ইউজ অ্যাপোস্ট্রফি এস ইন দ্য লাস্ট নাউন। কি করবো, রহিম অ্যান্ড করিমস শপ, রহিম এবং করিমের দোকান, কিভাবে লিখবো, রহিমস অ্যান্ড করিম শপ। তাহলে আমরা করিম শপ লিখলে আমরা বুঝে যাবো যে এই দোকানটা রহিম কিন্তু আর করিমের। আবার দেখো, আবার যখন দুটো জিনিসের মালিক দুজনে হবে, আবার দুটো জিনিসের মালিক, ওনার অফ আর থিংস না, ওনার অফ ডিফারেন্ট থিংস ইন ডিফারেন্ট পারসন। এটা কি হবে, 7 নম্বরে দেখো, ওনার অফ ওনার অফ ডিফারেন্ট থিংস ওনার অফ ডিফারেন্ট থিংস ডিফারেন্ট ওনার। যখন ডিফারেন্ট থিং এর ডিফারেন্ট ওনার হবে তখন কি করবো আমরা, দেখো রহিম
অ্যান্ড করিম বুক। রহিম এবং করিমের বই, তখন রহিমের বই আবার করিমের বই। মনে করো রহিমের বই আর করিমের বই কোনো এক জায়গায় রাখা আছে, তখন আমরা কি করব, রহিম সেস অ্যান্ড করিম সেস বুক। এখানে রহিমের বইও রাখা আছে, এখানে করিমের বইও রাখা আছে। এখানে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, রহিমের বই এবং করিমের বই। রহিম এন্ড করিম সব আলাদা থাকলে, আবার দেখো যেমন প্রিয়া অ্যান্ড শ্রুতি, শ্রুতিস ব্যাগ। তাহলে আমরা কি করবো, শ্রুতি এবং তাহলে আমরা কি করবো, রিয়ার ব্যাগ এবং প্রিয়ার ব্যাগ, মানে দুটো আলাদা ব্যাগ, রিয়ার ব্যাগ এবং প্রিয়া দুটো আলাদা ব্যাগ। তোমরা দুটো ব্যাগ আনো, তাহলে আমরা কি করবো, তখন রহিম আমরা প্রিয়ার জায়গায় এস লাগাবো, আবার শ্রুতির জায়গায় অ্যাপোস্ট্রফি এস লাগাবো। তাহলে আমরা আজকে পুরো ভিডিওতে কি শিখলাম, অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ পজিটিভ কেস কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হয়। এরকম পরপর গ্রামাটিক্যালি আরো ভিডিও দেখতে চ্যানেলটির সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে।